নিরামিষ দিনের জন্যে একেবারে পারফেক্ট রেসিপি, যাকে বলে নো ফেল রেসিপি। বাড়ির সকলেই কিন্তু খুব ভালোভাবে ভাত খেয়ে নেবে এই রেসিপিটি রান্না করলে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করেছি সেটাই। একটা মাঝারি সাইজের ফুলকপি আমি এখানে নিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটির অংশ আমি যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছি, আর বড় বড় ফুলগুলোকে দুভাগ করে এরকমভাবে কেটে নিয়েছি। কপি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে। এবারে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে আমি মাঝারি আঁচে ভেজে নেব যতক্ষণ না ফুলকপিটা 60 to 70% রান্না হয়ে যায় আর বেশ নরম হয়ে যায় ফুলকপিগুলো। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আবারও নেড়ে নিচ্ছি, কারণ ফুলকপিটা কিন্তু কালো কালো রং চলে আসবে যদি আমি বারবার না নাড়াচাড়া করি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি কপিগুলোকে তুলে নিয়ে নিচ্ছি আর বাকি যে তেল থাকবে কড়াইতে সেটা আলাদা করে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটি, আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 1/2 চা চামচ পরিমাণ কালো সরিষা। অফ ক্যামেরাতে আমি 1/2 চা চামচ সাদা সরিষা আরও অ্যাড করে দিয়েছিলাম। তার মানে 1 চা চামচ সাদা সরিষা, 1/2 চা চামচ কালো সরিষা আর 2 চা চামচ পরিমাণ পোস্ত এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে আমি শুকনো অবস্থাতে প্রথমে একবার গ্রাইন্ড করে নেব বেশ ভালো করে। দেখুন অনেকটা ভালো করে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। একটু এরকম আংটা লাগানো টিফিন বক্স হলে কিন্তু গরম গরম টিফিন বক্স ভাপা করবার পর খুলতে সুবিধা হয়। না থাকলে সাধারণ টিফিন বক্স নিলেও চলবে। এবারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা ফুলকপির সমস্ত টুকরোগুলো। দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা যে বাটা মশলা তার পুরোটাই। মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু কতটা গ্রেভি রাখবেন সেই মতো পরিমাণ বুঝে জলটা দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। যারা চিনি অপছন্দ করেন দেবেন না। 1/2 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। কপি ভাজবার সময় কিন্তু আমি আরও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই আমি এখানে জল ঝরিয়ে নিয়ে সমস্ত শুদ্ধই নিয়ে নিয়েছি আর ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফেটিয়ে নেওয়া টক দইটা এবারে আমি দিয়ে দিচ্ছি কপির ওপরে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল স্বাদ তৈরি হবে না, কিন্তু রঙটা দেখতে খুবই ভালো হবে। তো চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আপনি স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। 3টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ ফুলকপি ভাপা আমি এখানে রান্না করেছি 3 থেকে 4 জনের জন্যে তা যথেষ্ট পরিমাণ। এখানে আমি কুচানো ধনেপাতা খানিকটা দিয়ে দিচ্ছি, ওই 1 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন ধনেপাতাটা অ্যাড করবার জন্যে। ফুলকপি ভাপানোর জন্য রেডি। টিফিন কৌটোটাকে এভাবে লক করে দিচ্ছি আর প্রেসারের কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। এইভাবে তেল দিলে প্রেসার কুকারের মধ্যে দাগ তৈরি হয় না। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেখুন স্ট্যান্ড পর্যন্তই কিন্তু জলটা আছে।
স্ট্যান্ড না থাকলে একটা প্লেটও রাখতে পারেন। এবারে আমি টিফিন বক্সটাকে সেট করে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর প্রেসার কুকারের রাবারটা আর সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি। আপনি একই রকমভাবে একটা গামলার মধ্যেও কিন্তু এইভাবে ভাপা করতে পারেন। একটা ঢাকনি চাপা দিয়ে একটা নোড়া অথবা ভারী কিছু চাপা দিয়ে দেবেন। মাঝারি আঁচে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপি ভাপা। আর এইভাবে টিফিন বক্স খোলার পর এত সুন্দর একটা গন্ধ তৈরি হবে যে আপনি রান্না না করলে সেটা বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। আর যারা পুরানো বন্ধু আছেন তাদেরকে বলবো অবশ্যই এই পদটি একবার রান্না করুন। আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার রান্না করা ফুলকপির ভাপা। তো আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।